পিটেস পরীক্ষায় গণিতে মাত্র 36টা ম্যাথ করলে কিন্তু একদম 90+ মার্ক কমন পাবা। হ্যালো এভরিওয়ান, তোমরা যারা এসএসসি 26 সামনে তোমাদের পিটেস পরীক্ষা। তো পিটেস পরীক্ষায় সাধারণ গণিতে 90+ মার্ক কমন পাওয়ার জন্য মাত্র 36টা ম্যাথ আজকে তোমাদের সাজেস্ট করবো। সো এই 36টা ম্যাথ ভালো মতো প্র্যাকটিস করবা, দেখবা গাইডের যে কোনো অঙ্ক তুমি সমাধান করতে পারতেছো। ঠিক আছে? আর যখন যে কোনো অঙ্ক সমাধান করতে পারবা তখনই কিন্তু তোমার একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে গেল, তাই না? তো আমরা শুরু করতেছি। এই ম্যাথগুলো তোমাদের বইয়ের ম্যাথ, ঠিক আছে? কারণ বইয়ের ম্যাথ কিন্তু ঘোরায় পেঁচায় দেখবা সৃজনশীল আকারে পরীক্ষায় আসে, এবং বইয়ের ম্যাথগুলো ভালো মতো করতে হয়। তো আমরা শুরু করতেছি। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ক বিভাগ নিয়ে আলোচনা করব। ক বিভাগের মধ্যে প্রথমে চ্যাপ্টার 2 জিরো ফাংশন। তো আমি আমার নোটটা নিয়েছি, তো তোমরা এখানে যা যা লিখে দেবো সুন্দর মতো ভিডিও পজ করে করে বইতে দাগাবা। বইতে অবশ্যই দাগাবা, ঠিক আছে? ওকে, চ্যাপ্টার 2। হুম, প্রথমে আমরা ক বিভাগ নিয়ে আলোচনা করতেছি। তো দ্বিতীয় অধ্যায়ে ফার্স্ট অফ অল হচ্ছে 2.1। 2.1 এর মধ্যে ফার্স্ট অফ অল 6 নাম্বার ম্যাথটা করবা। হ্যাঁ, অনুশীলনের 6 নাম্বার ম্যাথ, অনুশীলনের 6 নাম্বার, এবং হচ্ছে সাতের হচ্ছে 7 নাম্বারটা করবা। সাতের হচ্ছে অনেকগুলো আছে, তো সাতের খটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর 2.2, 2.2, 2.2 এর এক্সাম্পল 23 নাম্বার, ঠিক আছে? এক্সাম্পল 23 নাম্বার, তারপর হচ্ছে 24 নাম্বার, এবং হচ্ছে 25 নাম্বার। এক্সাম্পল 23, 24, 25 তিনটাই খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটার মধ্যে যে কোনো একটা পরীক্ষায় থাকবে। 23 নাম্বার মার্কস বি ইম্পর্টেন্ট, আর 25 নাম্বার, ঠিক আছে? এরপরে এরপর হচ্ছে অনুশীলনী অঙ্ক করতে হবে। অনুশীলনী হচ্ছে 15, 16, এবং হচ্ছে 23 নাম্বারটা। এই তিনটা হচ্ছে করতে হবে, ঠিক আছে? তো এরপরে আমাদের কিন্তু এই অধ্যায়টা শেষ হয়ে গেল। এরপর হচ্ছে তৃতীয় অধ্যায়, অর্থাৎ চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3, তো চ্যাপ্টার 3টা হচ্ছে বীজগণিত, তাই না? এখন বীজগণিত থেকে ভাইয়া তোমার হচ্ছে প্রপারলি সাজেশন দেওয়া যায় না, কারণ এটা সম্পূর্ণ বেসিকের উপর ডিপেন্ডেড। তোমার বেসিক যতটা স্ট্রং থাকবে তুমি ততটা এই বীজগণিত থেকে পারবা। তারপরেও বীজগণিত কয়েকটা ম্যাথ আছে, যেমন তোমার হচ্ছে 3.1-এ, হ্যাঁ 3.1-এ হচ্ছে এক্সাম্পল 7টা দেখবা। এক্সাম্পল 7 এটা করবা। তারপর হচ্ছে 14 নাম্বার, হ্যাঁ অনুশীলনী 14, অনুশীলনী হচ্ছে 14 নাম্বারটা, এটা করবা। আর এখান থেকে বর্গের নিয়মে তোমার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। বর্গের মানে একটা সূত্র দেওয়া থাকলো, সাপোজ মনে করো তোমার 2a+b এর বর্গ নির্ণয় করো, তখন কি স্কোয়ার করে দিতে, এই যত ম্যাথ পরীক্ষা আসতে পারে। যাই হোক, আমাদের সম্পূর্ণ একটা বেসিক ক্লাস দিব, এবং কি কি ম্যাথ আসতে পারে তা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও দিব এই অধ্যায়ে। তো তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের দরকার হয় কি না। আচ্ছা, তো এরপরে সরি 3.3-এ, হ্যাঁ 3.3-এ হচ্ছে, এটা হলো 3.1-এ দিলাম, আর এটা হচ্ছে 3.3, 3.2 দিতে হবে না। 3.3-এর হচ্ছে অবশ্যই অনুশীলনীর, অনুশীলনীর এই ম্যাথগুলো করবা। 23 নাম্বার এবং হচ্ছে 25 নাম্বার। 25 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ 25 নাম্বারটা ভিভিআই। সো আমরা কিন্তু 3 অধ্যায়টা দিয়ে দিলাম, তৃতীয় অধ্যায়টা দিয়ে দিলাম। এরপর আমরা চলে যাব অধ্যায় 11-তে। তো এখান থেকে তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, আমি এটা মুছে দিব, আমি এটা মুছে দিব। সো এখানে আমাদের প্রশ্ন বলা হয়েছিল 36টা ম্যাথ, 36টার ম্যাথে কিছু একটা দু একটা বেশি হতে পারে, কারণ এখান থেকে আমি সাজেশনটা যা যা আমাদের আন্ডারলাইন করা আছে তারপর এক্সট্রা আমি কিছু দিচ্ছি। ওকে, তো কয়েকটা ম্যাথ বেশি হতে পারে, তো আমি এটা মুছে দিই, ঠিক আছে? সো বাচ্চারা দেখো, এরপর হচ্ছে 11 নম্বর, হ্যাঁ মানে 11 গ বিভাগে 11 চ্যাপ্টার। চ্যাপ্টার হচ্ছে কত? 11। 11-তে আমাদের হচ্ছে যেটা করতে হবে এক্সাম্পল, হুম 6, খুবই গুরুত্বপূর্ণ। 6 করতে হবে, এরপর হচ্ছে 11 করতে হবে, ঠিক আছে? এই দুইটা অবশ্যই তোমাকে করতে হবে। এবং অনুশীলনীরও, অনুশীলনী হচ্ছে 7-এর খ, এরপর হচ্ছে 11 নাম্বার, 12 নাম্বার, এই কয়েকটা অঙ্ক অবশ্যই তোমাকে করতে হবে। তো আমি বাংলা ইংরেজি লিখতেছি, সো ডোন্ট মাইন্ড। সো আমাদের এর মধ্যে কিন্তু আমাদের ক বিভাগ শেষ হয়ে গেল, অর্থাৎ বীজগণিতিক অংশ। এর বাইরে কিচ্ছু করতে হবে না, এর বাইরে কিছুই করতে হবে না, ঠিক আছে? তো এখন আমরা খ বিভাগ চলে যাব। তো তোমরা স্ক্রিনশট নাও। ওকে, ডান। এখন খ বিভাগ দেখবো আমরা। খ বিভাগ হচ্ছে কি জ্যামিতি, তাই না? তোমরা কি জ্যামিতি পারো, না জ্যামিতি থেকে ভয় পাও? কমেন্টে জানাও তো জ্যামিতি কেমন লাগে তোমাদের, জ্যামিতি কি আসলেই ভয় করে? তো জ্যামিতি, জ্যামিতি চ্যাপ্টার 7, তাই তো? চ্যাপ্টার 7, এখান থেকে এক্সাম্পল হচ্ছে 2, 4, অর্থাৎ এটা 7.1-এ, 7.1-এ এক্সাম্পল 2 আর 4 করবা। এরপর 7.2 থেকে
আচ্ছা আমি এখানে ইংলিশে লিখি সবগুলা। 7.2 থেকে হচ্ছে কি করবা, 18 নম্বরটা এবং হচ্ছে 19 নম্বরটা। ঠিক আছে, দুইটা অবশ্যই অবশ্যই করবা, এই দুইটা অবশ্যই করবা, ভিবিআই, এই দুইটা ভিবিআই। ওকে, ঠিক আছে। সম্পাদ্য করবো হচ্ছে টোটাল সম্পাদ্য 2, 3, 5, সম্পাদ্য 2, 3, 5, এর মধ্যে 3 নম্বরটা ভিবিআই, 3 নম্বরটা ভিবিআই। ওকে, সো এরপর চ্যাপ্টার 8, চ্যাপ্টার 8। তো চ্যাপ্টার 8 থেকে তোমাকে পড়তে হবে উপপাদ্য হচ্ছে 18, উপপাদ্য 18। এরপর হচ্ছে এটা হলো 8.1 থেকে, হ্যাঁ এটা হচ্ছে 8.1, 8.1। আচ্ছা, so আমি বাংলা ইংরেজি ভাঙাচ্ছি, সো ডোন্ট মাইন্ড, এখানে আবার সব বাংলা লিখতেছি। সো এরপর 8.2 থেকে হচ্ছে করতে হবে তোমাকে 4 নম্বর প্রশ্ন, হ্যাঁ 4 নং প্রশ্ন। এরপর 8.3 থেকে পড়তে হবে 5 নম্বর, 5 নং। এই 5 নং প্রশ্ন ভাই ভিবি, ভিবি, হ্যাঁ ভিবি, অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট। এরপর 8.4, 8.4 থেকে তোমাকে পড়তে হবে, এটাও 5 নং প্রশ্ন। ঠিক আছে, আর 8.5 থেকে তোমাকে পড়তে হবে 17 আর 18। ঠিক আছে, এই কয়েকটা ম্যাথ করতে হবে, অবশ্যই করতে হবে। তো এখান থেকে তুমি প্রত্যেকটা ম্যাথই ভালো মতো সমাধান করবা। সো এর মাধ্যমে কিন্তু আমাদের খ বিভাগ কিন্তু শেষ হয়ে গেল। স্ক্রিনশট নাও একটা, এর বাইরে কিছুই করতে হবে না। এইগুলো করার পর জাস্ট তুমি তোমার হচ্ছে কি বলে এই ম্যাথগুলো করবা। করার পর তোমার যে গাইড বা টেস্ট পেপার যাই হোক না কেন, তুমি জাস্ট এইখান থেকে যে ম্যাথগুলো করলা, করার পরে তুমি জাস্ট সমাধান করবা টেস্ট পেপার গাইড, দেখবা জাস্ট সবকিছু পান্তাবা। হ্যাঁ, সবকিছুই পান্তাবা, তুমি সবগুলো সমাধান করতে পারতেছো। আর যেটা পারবা না সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবা, বা আমাকে সরাসরি ফেসবুকে ইনবক্সে করতে পারো বা হোয়াটসঅ্যাপে করতে পারো। আমি সেই সমস্যার সমাধান নিয়ে একটা ভিডিও বানাবো, যাতে তোমরা একটা উপকার পাও। ব্যাস এতটুকু, আর কিচ্ছু না। এরপর দেখো, এরপর হচ্ছে আমাদের গ বিভাগ, গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি। তো এই গ বিভাগ থেকে তোমরা অনেকে ভয় পাও, যে অনেকে ত্রিকোণমিতি পারো, অনেকে পরিমিতি পারো না, আবার অনেকে পরিমিতি পারো, অনেকে ত্রিকোণমিতি পারো, ত্রিকোণমিতি পারলে পরিমিতি পারো না। জাস্ট এইখান থেকে গ বিভাগের বিষয়টা আজকে আমরা হচ্ছে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। পরিমিতির জন্য যেহেতু পরিমিতি পার্টটা অনেক বড়, 16.1, 16.2, 16.3, 16.4, 4টা পার্ট, এই জন্য পরিমিতি পার্টটা আমরা পরবর্তী ভিডিওতে জাস্ট ওই একটা অধ্যায় নিয়ে আলোচনা করবো, যেখান থেকে কি কি ম্যাথ করতে হবে। একদম 1 থেকে 2 ঘন্টার একটা ভিডিও দিব, ম্যাথ কি কি ম্যাথ আসতে পারে সব ডিটেলসে করে দিব, কিন্তু তোমার কমেন্ট করে জানাইলে তাহলে হবে। সো গ বিভাগ, গ বিভাগে আমরা হচ্ছে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করবো। ত্রিকোণমিতিতে 2টা পার্ট আছে, একটা হচ্ছে 9.1, তাই না, 9.1। তো 9.1-এ আমাদের হচ্ছে প্রথমে যেটা করতে হবে, এক্সাম্পল, এক্সাম্পল হচ্ছে 3, 8, 3, 8। আচ্ছা 3, 8 এই দুটো করতে হবে না, এটা এক্সট্রা এক্সট্রা, হ্যাঁ এগুলো পরে। তো এখান থেকে 10 এবং হচ্ছে 12, 11 এবং 12, এই তিনটা অবশ্যই করবা। আর হচ্ছে অনুশীলনীর, অনুশীলন হচ্ছে 17, 22, এই দুইটাই করলে হবে, 17, 22। 9.2 ভিডিও শেষে যদি এক্সট্রা দিয়ে দিব, একটু ওয়েট করবা। 9.2 থেকে তোমাদের করতে হবে এক্সাম্পল 14, খুবই গুরুত্বপূর্ণ, এটা ভিবিআই, হ্যাঁ এটা ভিবিআই। ঠিক আছে, এরপর অনুশীলনী করবা হচ্ছে অনুশীলনীর 18 নম্বর, 20 নম্বর, এরপর হচ্ছে 21, 22। ঠিক আছে, 21, 22, 23। ব্যাস এতটুকু এগুলো করলেই হবে, যে হলো আমাদের ত্রিকোণমিতির অংশ। আশা করি এই ম্যাথ গুলো করলেই এনাফ। ঠিক আছে, এই ম্যাথ গুলো করলেই এনাফ। তো এই হলো বিষয়গুলো। আর গহ বিভাগ থাকে কি, পরিসংখ্যান। গহ বিভাগ হচ্ছে পরিসংখ্যান, এখান থেকে আলাদা কোনো সাজেশন নাই, এটা সম্পূর্ণ বেসিক ক্লাস। এটা একটা আলাদা পার্ট দেবো, 2 ঘন্টা বা 3 ঘন্টা যাই লাগুক না কেন, এক ক্লাসে যা যা আসে সব ক্লিয়ার করে দেবো। তো এখান থেকে তোমরা পড়বা মধ্যক, মধ্যক 3 ভাবে হয়, একটা জোড়, একটা বিজোড় এবং একটা সূত্রের মাধ্যমে। এরপর হচ্ছে প্রচুরক নির্ণয় পড়বা, সূত্রের সাহায্যে প্রচুরক আসে পরীক্ষায়। এবং বহুভুজ, বহুভুজ নির্ণয়, এবং হচ্ছে অজীব রেখা, অজীব রেখা। ঠিক আছে, এই হলো বিষয়গুলো। আর আয়তলিক মাঝে মাঝে আসে, ওইটা ইচ্ছা, আয়তলিক আসে আবার আসে না, কিন্তু অজীব রেখা বহুভুজ আসবেই। আর সংক্ষিপ্ত প্রশ্ন কর, সংক্ষিপ্ত প্রশ্ন করে জাস্ট এইগুলো, জাস্ট বেসিক ক্লাস, তো আমি বেসিক ক্লাসে সব শেষ করে দেবো এগুলো। সংক্ষিপ্ত প্রশ্ন কর,
এই হলো টোটাল সাজেশন। সো এই হলো টোটাল গুলা। তো এইগুলো তোমরা একটু পাশে ভালো মতো প্র্যাকটিস করবে। আর আমরা বাকি থেকে পরিমিতি, ওই পরিমিতিটা এখানে দিলাম না, কারণ আমাদের কিন্তু বলেই রাখছে মাত্র 36টা, হয়তো বা এখানে একটু বেশি লেগেছে, আমি বলছিলাম শুরুতেই 36টা, দেখবা যে 40টা কি 42টা মতো হয়েছে এভারেস্ট, এর মধ্যে আছে। 16.1 এখানে আমাদের সাজেশন দেওয়া আছে, দেখছো এখানে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। বাট এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো। ওকে, এখান থেকে তুমি স্ক্রিন নিতে পারো ইচ্ছা, ঠিক আছে। এই যে তোমার হচ্ছে এখানে যা যা দিয়েছি, তারপরে এক্সট্রা কিছু এখানে আছে, তোমরা এখান থেকে চাইলে নিতে পারো। এখান থেকে নিতে পারো। তারপর হচ্ছে যে তোমার এখান থেকে, হুম, ঠিক আছে। তো হলো বিষয়গুলো। তো আমি এখানে যে ম্যাথ গুলো তোমাদের দিলাম, তো এটা হচ্ছে অ্যানালাইসিস করছে প্রচুর পরিমাণে ভাইয়া, এবং এখান থেকেই দেখবা যে ঘোরা পেঁচে ম্যাথ আসবে, এর বাইরে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। এবং আমি ট্রাই করব যে এইখানে যে ম্যাথগুলো দিলাম প্রত্যেকটা ম্যাথের ভিডিও দিতে, যাতে ওই ভিডিওগুলো দেখে তোমাদের আর একটু কনফিউশনটা দূর হয়ে যায়, ঠিক আছে। এবং পরীক্ষায় কিভাবে আসতে পারে প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো আসতে পারে, এমসিকিউ কি আসতে পারে, এভরিথিং সব আমি আলোচনা করব। খুব শীঘ্রই পাবা ঠিক এই সাবজেক্টের মতোই হায়ার ম্যাথ, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, প্রত্যেকটা সাবজেক্ট ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, বাট তোমাদের কমেন্টের উপর ডিপেন্ডেড। সো এগুলা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা, দেখবা যে পরীক্ষায় 100% কমন পাবা, অর্থাৎ 90%, 90+ মার্ক কমন পেয়ে যাবা। তো আজকে এখানেই। তো তোমরা মানে কে কোন স্কুল থেকে দেখছো আমাদের ভিডিওটা, তোমাদের স্কুলের নামটা এবং জেলাটা অবশ্যই লিখে দিও, এবং নেক্সট কোন সাবজেক্টের ভিডিও চাও সেটাও আমাকে বলে দিও। তো আজকে এ পর্যন্তই। এবং অবশ্যই ভাই ম্যাথ গুলা প্র্যাকটিস করবা। তো আমি এখানে যতগুলো দিলাম তুমি এইগুলো প্র্যাকটিস করবা আগে। তোমার টার্গেট নিবে এখানে 10 দিন, হ্যাঁ, 10 days, 10 দিনের ভিতরে এগুলো সম্পূর্ণ করবা। এবং 10 দিনের একদম কিন্তু শুধু এইটা না, মানে এই ম্যাথ গুলো তোমার সমাধান করবা, এটা কয়দিন লাগবে তোমার, 3 থেকে 4 দিন বা 5 দিন লাগবে। তো 5 দিনে এই ম্যাথ গুলো সমাধান করে বাকি 5 দিন হচ্ছে সৃজনশীল প্র্যাকটিস করে আমাকে এই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবা ভাই ডান, বা আমাকে ফেসবুকে, আমাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আমাকে দিতে পারো ভাই ডান কমপ্লিট। দেখবো যে কে কে চ্যানেলটা নিতে পারো। 10 দিনে কিন্তু একদম গণিত একদম মানে দফা দফা করে ফেলান যায়, ঠিক আছে। মানে এতটা প্রিপারেশন নেওয়া সম্ভব 10 দিনে। অ্যাভারেজ টাইম ভাই, গণিতে অ্যাভারেজ টাইম, অ্যাভারেজ টাইম। ওকে। এবং গণিতে কিন্তু আমাদের 90 তো বললাম, 100-100 পাওয়া সম্ভব, 100-100 পাওয়া সম্ভব। অলরেডি আমাদের এমসিকিউ হ্যাক্স যে কিভাবে ক্যালকুলেটর মতো সমাধান করবে সেই ভিডিওটা দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায়ে, তোমরা এটা দেখে নেবা। আমি প্লে লিস্ট আকারে এটা দিয়ে রাখবো, তো এটা দেখবা। আশা করি ভালো কিছু হবে। তো আজকে এখানে বিদায় নেবো, ভালো থাকো সবাই।